হাই! হ্যাপি ক্রিসমাস! আজকের ভিডিওটা অনেক বড় হবে কারণ প্রচুর টিপস থাকবে মেকআপে। তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি মিউজিক ফ্লাওয়ারের ২ টো শেড নিয়ে নিয়েছি। একটা ব্ল্যাক, একটা ব্রাউন। আমি ব্রাউনটা আইব্রোর জন্য ইউজ করব। তো আমি এক দাঁত থেকে নেবো। আমার মাঝখান থেকে নেওয়া হয়ে গেছে। তোমরা মিউজিক ফ্লাওয়ার যখন কিনবে বা যেকোনো জেল লাইনার যখন কিনবে তোমরা এক সাইড থেকে ইউজ করবে। তো আমি একটু ছেড়েই ড্র করছি। কারণ সামনেটা আমরা জেল দেবো না। কারণ ন্যাচারাল লুকটা আমাদের লাগে না। তো দেখো আমি উপরেরটা ড্র করে নিচ্ছি অ্যান্ড নিচেরটাও আমি ড্র করে নিচ্ছি। দেখো। আর ভেতরেরটা আমরা শ্যাডো দিয়ে নেবো আর এপারেরটাও আমি করে নেবো। আমি পার্পেলের একটা সেট নিয়ে নিচ্ছি আমার ক্লিন করার জন্য বেসটা। তো দেখো যে শেডটা আমার মুখের সাথে যাবে আমি সেই শেডটা নিয়ে নিলাম। নিয়ে আমি দুপাটটা ড্র করে নিলাম। আর এটা কি করছি বলো তো? আমি বেসটা যাতে না নষ্ট হয় তার জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমার আর টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করার দরকার নেই। তোমরা এটা পার্পেলে পেয়ে যাবে বা নাইকাতে পেয়ে যাবে খুব কম রেঞ্জে ৫০০ ৫৫০ নেয়। তো আমি আমার শেড অনুযায়ী আমার চোখের মধ্যে বেসটা লাগিয়ে নিচ্ছি একটা চোখ বন্ধ করে আর একটা চোখ খুলে। তোমরা অবশ্যই দুটো চোখ বন্ধ করেই ইউজ করবে যখন কোনো কাউকে করবে। নিজে করলে নর্মালি কিছু করার নেই, একটা চোখ বন্ধ করে আর একটা চোখ ইউজ করতে হবে। তো ভালো করে আমি পুরোটা সব জায়গায় ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ডটা তো জানোই বারবার বলার কিছু নেই। তো আমি আমার একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি একটা হালকা দেখে আমার শ্যাডো প্যালেট থেকে। তোমাদের যে কালারের আই পছন্দ তোমরা সেই কালারের আই করে নিতে পারো। আউটার কর্নার থেকে ইনার কর্নারে ব্লেন্ডিং করতে হয়। আউটার কর্নার মানে ধারের সাইড আর ইনার কর্নার মানে চোখের কোণের সাইড। তো একটা সিমারি কালার দিয়ে নিলাম গোল্ডেন। আর আমি এখন জেল লাইনার ইউজ করছি। জেল লাইনার আমি ব্ল্যাকটা ইউজ করছি। তখন যে আমি ব্ল্যাকটা দেখাচ্ছিলাম ওই ব্ল্যাকটা। তো দেখো আমি একটা সাইড থেকে জেল লাইনার পড়ছি। তোমরা যারা পড়তে পারো না তোমরা এরকমভাবেও পড়তে পারো। আর আমি কালো শ্যাডো দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের যেরকমভাবে লাইনার পড়তে ভালো লাগে অবশ্যই তোমরা সেরকমভাবে লাইনার পরে নেবে। আর আমার চোখে একটা কী হয়েছিল এটাতে আমি জেনে নিলাম আর তারপর আমি ক্লিন আপও করে নিলাম। এখন আমি টোনার ইউজ করছি কম প্রাইজের মধ্যে গুড ওয়াইসের টিস্যুটা। আর একটু ওয়েট করার পর আমি বায়োটিকের ময়েশ্চারাইজার ইউজ করছি। দেখো বায়োটিকের ময়েশ্চারাইজার আমি পরিমাণ মতো নিয়ে নিলাম আর পুরো মুখটাতে ভালো করে আমি ইউজ করে নিচ্ছি। তবে হালকা হাতে। আমি চেপে, চেপে করছি না কিন্তু, ঠিক আছে? তোমরা যেন মুখটাকে চেপে, চেপে করো না। আমি হালকা হাতেই তাড়াতাড়ি করছি। দেখো আমি কালার বারের প্রাইমার ইউজ করে নিচ্ছি পুরো মুখটাতে ভালো করে। আর ওপরে যে সাদা, সাদা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে একটু পরেই বেস দেওয়ার পর। তোমরা ভাবছো কেমন সাদা, সাদা লাগে হয়তো। তো আমি অরেঞ্জ কন্টুর ইউজ করছি না আজকে তোমাদের সামনে। অরেঞ্জ কন্টুর হিসেবে আমি পার্পল থেকে এই শেডটা ইউজ করছি। আর দেখো এবার আমি একটা ইয়েলো কালারের শেড ইউজ করেছি, ওপারে একটা অরেঞ্জ কালারের শেড ইউজ করেছি। ব্লেন্ড করার পরে অরেঞ্জ কালারটা যেন কেমন একটা হয়ে আছে দেখো এপারে। আর এপারে দেখো ইয়েলো কালার ছিল যেহেতু তো ব্লেন্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে ক্রাইলনের অরেঞ্জ কন্ট্যুর। তো এটা আমি সবসময় ইউজ করি। এটা খুবই ভালো। তো আমি দুবার কেন ইউজ করছি তোমাদের সব শেডগুলো দেখানোর জন্য। তো আমি যেগুলোতে তোমাদের ব্রণ হয় বা যেগুলো লাল দাগ তার জন্য আমরা সবুজ কন্ট্যুর ইউজ করছি। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এগুলো করার প্রয়োজন হয় না তাও তোমাদের দেখানোর জন্য। যাদের কাছে অরেঞ্জ কন্ট্যুর নেই তারা ক্রাইলনের প্যালেট থেকে এই ডার্কটা চোখের তলায় বা যেগুলো কারেক্ট করার দরকার সেগুলোতে ইউজ করতে পারো। আমি আমার সেট অনুযায়ী বেস নিয়ে নিয়েছি। দেখো কোন সেটটা আমার মুখের সাথে যায়। তো আমার যে সেটটা যায় আমি সেই দুটো সেট মিশিয়ে পুরো মুখটাতে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর দেখো আমাদের কাছে তো সবসময় এইচডি ফাউন্ডেশন থাকে না। আমি ফরএভার 52 দিয়ে আজ এইচডি ফাউন্ডেশন বানাবো। তো দেখো পুরো মুখটাতে আমি যতটা পরিমাণ লাগার দরকার ততটা আমি নিয়ে নিয়েছি ফরএভার 52। তো আমি ভালো করে লাগিয়ে নিলাম তারপরে ব্লেন্ড করছি। দেখো ভালো করে ব্লেন্ডটা করে নিচ্ছি। যেখানে, যেখানে ব্লেন্ডটা নাকের কাছে, চোখের তলা, চারদিকটা, পুরো মুখটা মোটামুটি। তো দেখো আমি হাইলাইট করছি। ক্রায়োলানের প্যালেট থেকে আমি ফেয়ার টোন নিয়ে হাইলাইট করে নিচ্ছি। তোমাদের যে টোন তার থেকে ১ টোন উপরে তোমরা হাইলাইট করে নেবে। আমি এটা দিয়ে আজকে বেস করলাম অ্যান্ড হাইলাইট করলাম, কারেক্ট করলাম ক্রায়োলানের প্যালেট থেকে। তো আমি ফিডমি দিয়েই পুরো মুখটা ভালো করে সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যে কম্প্যাক্ট আছে তোমরা সেটা দিয়েই পুরো ভালো করে মুখটা সেট করে নেবে। আমিও সেট করে নিলাম। আর স্টেক হুইলের একটা লুজ পাউডার দিয়ে আমি চোখের তলা, ঠোঁটের চারপাশ অ্যান্ড যেগুলোতে ঘাম হয় আমাদের বেশি, বেশি সেগুলোতে আমরা লুজ পাউডারটা ইউজ করতে পারি। তো তোমরা ভাবছো আমি এখন কেন কন্ট্যুর করছি? কারণ ক্রায়োলানের প্যালেট থেকে কন্ট্যুর করা যায় সেটাও দেখানোর জন্য। আমি যেহেতু কন্ট্যুর করি না তাই আমি স্কিপ করে গেছিলাম। বাট তোমাদের দেখানোর জন্যই আমি আবার কন্ট্যুর করে নিচ্ছি।
আর তোমরা ক্রিম কন্ট্রোল ক্রাইলনের প্যালেট থেকে করতে পারো। আর তোমরা অবশ্যই পাউডার সেট করার আগে কন্ট্রোল করো। এইচডি ফাউন্ডেশন যারা আমি এইচডি করে দেখাচ্ছি একটাই কারণে, তোমরা ভাবো যে ঘামলে পুরো মেকআপ উঠে যাচ্ছে বা একটু জল লাগলে পুরো মেকআপ উঠে যাচ্ছে, মুখে দাগ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এগুলো তোমাদের নিজেদেরই প্রবলেম হয়। তোমরা হালকা হাতে কোনোদিনই মোছো না ঘামটাকে, বা নিজেদেরই ভেতর থেকে ঘামে একটা টেনশনে, তার জন্যই হয়। কিন্তু মেকআপের কোনো দোষ নেই বা কোনো প্রবলেম থাকে না। দেখো টিস্যুতে কোনো ফাউন্ডেশন ওঠেনি। তো আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, কারণ আমার চোখের তলার কাজ করতে হবে। তো আমি চোখের তলার জন্য একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি হালকা। তো ব্রাউন কালার দিয়ে চোখের তলাটা সেট করে নিচ্ছি। তারপর আমি একটু সাদা কাজল পরে নিচ্ছি, কারণ সব কালো কালো কালোর মধ্যে কালো একটা হয়ে যাচ্ছে না। তো আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে। দেখো কন্ট্রোলের ব্র্যান্ডগুলো তোমরা ভালো করে, যাদের যাদের প্রবলেম আছে তোমরা কন্ট্রোলের ব্র্যান্ডগুলো দেখে নাও কন্ট্রোল নিজেদের জন্য। আর ব্লাশার ইউজ করছি, হালকা করে ব্লাশার ইউজ করছি। আমি খুব বেশি ব্লাশার দেবো না আজকে। এটা সুইট বিউটির একটা প্যালেট। এখানে তোমরা হাইলাইটার, কন্ট্যুর, ব্লাশার সব পেয়ে যাবে। আর এর দাম 350-400 বা খুব বেশি হলে 500 নাইকা বা পার্পেলে পেয়ে যাবে। আর খুব ভালো। আমি ব্লু-বোন হাইলাইট এটা দিয়ে করলাম, কারণ হোজো দিয়ে করলে ঝরে পড়তে পারে। তখন আই মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। নরমালি হাইলাইটও করে নিলাম আর মাস্কারাও পরে নিচ্ছি। তোমরা চাইলে চোখের নিচের পাতাতেও মাস্কারা দিতে পারো, কারণ ফ্যাকাটে ফ্যাকাটে একটা লাগে দেখতে নইলে। তো যদি তোমাদের হাতে টাইম থাকে তবে টাইম নিয়ে দিও, নাহলে লেগে যেতে পারে, সাবধানে দিও। আর আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, আমার ভ্যাসলিন দেওয়া ছিল আগে, তো আমি মুছে নিলাম। আর অ্যালোভেরা জেল দিচ্ছি, দিয়ে আরেকবার মুছে নিচ্ছি, কারণ ভ্যাসলিনটা আমার হাতের কাছে ছিল না, তো তার জন্য। তোমরা যেটা পাবে সেটা দিতে পারো, ঠিক আছে? কোনো প্রবলেম হয় না। তো দেখো আমি ফিক্সার দিয়ে নিলাম কালার বারের। আর এবার আমি লিপস্টিক পরে নিচ্ছি প্যালেট থেকে। তো প্রথমে একটা ডিপ কালার নিয়েছি, তো আমি করে নিচ্ছি। করার পর ভেতরটাতে আমি লিপস্টিক দিয়ে ভর্তি করব। তো আমি দিয়ে দিয়েছি হালকা করে। আর দেখো আমার এপারে লেগে গেছিলো, তো আমি একটু বেস নিয়ে ঠিক করে দিচ্ছিলাম। আর মাঝখানটা আমি একটু হালকা করতে পছন্দ করি, তো আমি একটু হালকা কালার দিয়ে নিলাম মাঝখানটাতে। আর দেখো আমার পুরো ফুল লুক। একটা কালো কালারের টিপ পরে নিয়েছি, কারণ টিপ পরলে আমার মুখটা কিউট কিউট লাগে। আর কানে দেখতে পাচ্ছ দুটো বড় বড় পরে নিয়েছি। যতটুকু দরকার ছিল চুলটা কার্ল করে নিয়েছি। তোমরা ভালো লাগলে অবশ্যই বলো, খারাপ লাগলে সেগুলোও বলো। আর আমার চ্যানেলে নতুন নতুন টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। ক্রিসমাস তোমরা খুব মজা করে কাটিও আর কেক খেও। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। টাটা আজকেকার মতো।